স্টক মার্কেটের বিষয়টা আপনারা অনেকেই জানেন। কিন্তু তার পেছনে যে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা সম্বন্ধে কি জানেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই স্টক মার্কেটের ইতিহাস কোথায় শুরু হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে আজকে আধুনিক স্টক মার্কেটে পরিণত হয়েছে, এটি আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেটি আপনাদের স্টক মার্কেটের বিষয়ে কিছু শেখাতে পারে বা আরেকটু ভালোভাবে বোঝাতে পারে। তো চলুন শুরু করা যাক। স্টক মার্কেটের যে ধারণাটি রয়েছে সেটি শুরু হয় আজ থেকে বহু বছর আগে, প্রাচীন রোম বা গ্রিসের সময়কাল থেকে। সেই সময় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে লাভ ক্ষতিটাকে ভাগ করে নিত, কিন্তু ব্যবসা বাণিজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা যৌথ মূলধন বিনিয়োগের প্রক্রিয়া জন্ম নেয়। এভাবেই আমরা প্রথম যে প্রাচীন স্টক মার্কেটের ইতিহাসটি রয়েছে সেটি জানতে পারি। কিন্তু যে আধুনিক স্টক মার্কেটের সময়কাল আছে সেটি আছে 1602 সালে, যেটি হয় প্রথম নেদারল্যান্ডে। এই সময় থেকে আমরা আধুনিক স্টক মার্কেটের সূচনা বলে ধরে নেব। আজ থেকে প্রায় 450 বছর আগে 1600 সালের একটা কোম্পানি ছিল, যার নাম হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে কোম্পানি ছিল নেদারল্যান্ডে। এই নেদারল্যান্ডে তখনও পুরো ওয়ার্ল্ডের ম্যাপ আবিষ্কৃত হয়নি। তো আমরা এটিকে নেদারল্যান্ড এবং এইগুলোকে অন্য দেশগুলো ধরে নেব। তো এই কোম্পানিটি যে কাজ করতো সেটি হলো, তারা তাদের নৌকার মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে বাণিজ্য করতো। তারা তাদের নৌকার মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে বাণিজ্য করতো এবং পুনরায় আবার নেদারল্যান্ডে ফিরে আসতো। এটিই ছিল এই কোম্পানিটির কাজ। এবং এই ব্যবসাটি ধীরে ধীরে অনেক বড় হতে শুরু করে। এর ফলে তাদের অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়। এই মূলধনের প্রয়োজনটি মেটানোর জন্য তারা কি করে, তারা যায় সাধারণ মানুষের কাছে, অর্থাৎ ইনভেস্টরদের কাছে। এবং সেই ইনভেস্টরদের কাছ থেকে তারা অল্প অল্প করে টাকা সংগ্রহ করা শুরু করে এবং তাদেরকে এটি বলেছে, যদি তাদের নৌকাগুলো পুনরায় আবার নেদারল্যান্ডের বন্দরে ফিরে আসতে পারে, তাহলে তাদের বিনিয়োগের কিছু অংশ, বেশি টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। কিন্তু তারা এটি কেন বললো যে যদি ফিরে আসে? কারণ সেই সময় নৌকাগুলোতে টাকা বিনিয়োগ করা ছিল একটা ঝুঁকিপূর্ণ কাজ। কারণ তারা বিভিন্ন সময় সেই নৌকাগুলো জলদস্যুর দ্বারা লুট হয়ে যেত বা বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেইগুলো সমুদ্রেতে ভেঙে যেত। এর ফলে একটা ঝুঁকি তো ছিল, কিন্তু এর এর জন্য কোনো ইনভেস্টর বা সাধারণ মানুষ পিছুপা হননি। কারণ তারা এটি ভাবলো যে তারা যদি একটি নৌকাতে বিনিয়োগ করার থেকে তারা একের বেশি নৌকাতে বিনিয়োগ করে, তার ফলে যদি কিছু নৌকাও তাদের বন্দরে ফিরে আসে, তাহলে তো তাদের টাকাটি চলে আসছে। এইভাবে প্রথম সাধারণ মানুষ এবং নাবিকদের মধ্যে বোঝাপড়াটি হয়ে থাকে। এইভাবে চলতে চলতে এই নৌকার ব্যবসাটি এবং বিনিয়োগকারীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে এটি অনেক প্রচলিত হতে শুরু করে এবং ধীরে ধীরে এখানে আর্টস অ্যান্ড বিট শুরু হয়। আস্ক অ্যান্ড বিট। এবার আস্ক অ্যান্ড বিট বলতে আমরা কি বুঝি? যেমন এখনকার আইপিএল এ বিভিন্ন দল থাকে এবং সেটি যখন নিলামি হয়, তখন সেই আইপিএল এর দলগুলো নিজের পছন্দ মতো প্লেয়ারের উপর বিড করতে পারে। অর্থাৎ তারা একটা দাম দিয়ে তাদেরকে সেই প্লেয়ারগুলোকে নিজের দলে নিতে পারে। এটিকে বলা হয় আস্ক অ্যান্ড বিট প্রথা। এভাবে তখন সেই নৌকাগুলোতে বিনিয়োগ করার সময় এবার থেকে সেই নৌকাগুলোতে বিনিয়োগ করতে হলে সেখানে বিড করতে হতো। এভাবে চলতে চলতে 1602 সালে প্রথম যে স্টক মার্কেটের এক্সচেঞ্জটি তৈরি হয় সেটি হয়েছিল নেদারল্যান্ডে। নেদারল্যান্ডের আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ প্রথম হলো এই স্টক মার্কেটের প্রথম স্টক এক্সচেঞ্জ। এভাবে এই স্টক মার্কেটে প্রথম লিস্ট হওয়া কোম্পানি হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি প্রথম তারা পাবলিকলি শেয়ারটি ইস্যু করে। তো নেদারল্যান্ডের আমস্টারডাম স্টক এক্সচেঞ্জের পরে ধীরে ধীরে বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জ তৈরি হওয়া শুরু হয়। যেমন লন্ডন স্টক এক্সচেঞ্জ হলো 1801, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হলো 1792। এভাবে চলতে চলতে ভারতের স্টক মার্কেট তৈরি হয়। যেমন ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জটি হলো, সেটি হলো বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটি তৈরি হয় 1875 সালে। এবং তারপরে আরেকটি স্টক এক্সচেঞ্জ আছে যেটি হলো এনএসই, যেটি তৈরি হয় 1992 সালে। এটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবার একটা কথা বলি যে এই যে স্টক এক্সচেঞ্জ গুলো রয়েছে, এটি কোনো স্টক বা কোনো কোম্পানির শেয়ার না।
এগুলি হলো যেখানে কোম্পানির শেয়ারগুলো বিক্রি হয়, অর্থাৎ কোনো দেশের একটা এক্সচেঞ্জ। তো এই ছিল স্টক মার্কেটের ইতিহাসের একটি ধারণা। আমরা প্রাচীন সময়ের যে স্টক মার্কেটের ইতিহাস রয়েছে সেটি থেকে আজকের আধুনিক সময়ের স্টক মার্কেটের ইতিহাস সম্পর্কে আমরা আজকে কিছু জেনেছি। তো চলো আজকে এটুকুই।